ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের নবযাত্রা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের উন্নতিকরণের শুভ ঘোষণা। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার শিক্ষাক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হলো। 2010 সালে প্রতিষ্ঠিত ঘাসিপুর জুনিয়র হাই স্কুল 2025 শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় হিসাবে নতুনভাবে পথ চলা শুরু করলো। অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণাকে স্মরণীয় করে তোলা হয়। এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক, বহরমপুর সদর উত্তর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সুমনা প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্যা আশা খাতুন বিবি, দৌলতাবাদ অঞ্চল প্রধান নুরি সালমা খাতুন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও আনন্দঘন। বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে। নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন জয় করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ ভূঁইয়া জানান, 2010 সালে যখন বিদ্যালয়টি যাত্রা শুরু করে তখন এটি ছিল একটি জুনিয়র হাই স্কুল। সে সময় মাত্র 2 জন অতিথি শিক্ষক ও অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়, কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিদ্যালয়টি এগিয়ে চলে। অবশেষে 2024 সালের 17 ডিসেম্বর বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়ে মোট 5 জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যার মধ্যে 3 জন শিক্ষক ও 2 জন শিক্ষিকা। শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 420 জন, যার মধ্যে 208 জন ছাত্র ও 212 জন ছাত্রী। পরিকাঠামোগত দিক থেকেও বিদ্যালয়টি যথেষ্ট সুসজ্জিত। এখানে 8টি শ্রেণীকক্ষ, 10টি ছাত্রছাত্রীদের বাথরুম এবং 3টি স্টাফদের জন্য সংরক্ষিত বাথরুম রয়েছে। দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আগে থেকেই দৌলতাবাদ নিশীথ বরণী সিনহা হাই স্কুল, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় এবং গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ছিল। তবে মধ্যবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চ বিদ্যালয়ের সুযোগ ছিল না। 2025 শিক্ষাবর্ষ থেকে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় চালু হওয়ায় এই অঞ্চলের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ও সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক তাদের বক্তব্যে বিদ্যালয়ের সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, এই বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হওয়া শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী দিনে এটি আরো বৃহৎ পরিসরে শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দারা এই উন্নয়নে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরো উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে শুধু বিদ্যালয় নয়, গোটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রের উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হলো। ঘাসিপুর উচ্চ বিদ্যালয় নবযাত্রার মহেন্দ্রক্ষণ চিরস্মরণ। নমস্কার, আমি অমর বিদ্যালয় পরিদর্শক সদর উত্তর চক্র সুমনা প্রামাণিক প্রথম এই স্কুলের মেম্বার সেক্রেটারি। এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর বলছি না, কারণ যেহেতু এখনো অ্যাডহক কমিটি আছে, ওটা ম্যানেজিং কমিটি হলে বা অ্যাডমিনিস্ট্রেটর হলে সেটা অ্যাডমিনিস্ট্রেটর হয়। যেহেতু এটা হাই স্কুল হয়ে গেছে তো অ্যাডমিনিস্ট্রেটর হবে অবশ্যই। এত সুন্দর একটা অনুষ্ঠান, এই পুরোটাই ক্রেডিট আমি অবশ্য করে আমাদের টিআরসি মহাশয়কে দিতে পারি। কেননা আমি নিজে দেখেছি, আমার অফিসে উনি বারবার গেছেন, বারবার বিভিন্ন পেপার্স, যত রুলস রেগুলেশন যেভাবে ফলো করা সবটাই উনি দায়িত্ব নিয়ে করেছেন। ওনার এই প্রচেষ্টা না থাকলে আজ আমরা এই জুনিয়র হাই স্কুলটাকে হাই স্কুলে দেখতে পারতাম না। তারপর স্কুলটা আমাদের দেখুন, একটা জুনিয়র হাই স্কুল তো একটা হাই স্কুলে রান করাতে হবে, তার জন্য বিভিন্ন প্রচেষ্টার দরকার। তো তার জন্য আজকে মাস্টারমশাই যে উদ্যোগটা নিয়েছেন, সাথে কালচারাল প্রোগ্রাম বলুন বা কোর্সের জন্য আমরা প্রাইজ দেওয়া বলুন, সবটাই একসাথে করে দিয়েছে মাস্টারমশাই। খুব ভালো একটা উদ্যোগ। আমি এখান থেকে বার্তা দিতে চাই গার্জেনদের, যে তারা যেন এই স্কুলে ভর্তি করেন তাদের ছেলে মেয়েদের, এই স্কুলটাকে আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি তাদেরই চেষ্টাতে। নমস্কার, আমি সুমনা প্রামাণিক, অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, সদর উত্তর চক্র এবং মেম্বার সেক্রেটারি অফ ঘাসিপুর হাই স্কুল, আপাতত জুনিয়র হাই স্কুল। উচ্চ বিদ্যালয় গত বছর 2024 সালে নিউ সেট আপ আপার প্রাইমারি স্টেজ থেকে হাই স্কুলে আপগ্রেডেশন হচ্ছে এবং আজকে এই স্কুল তার অ্যানুয়াল ডে, কালচারাল ফাংশন এবং স্পোর্টসের প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যানুয়াল ডে করছে, অবজার্ভ করছে। আমরা উপস্থিত হতে পারে খুব ভালো লাগছে। স্কুলে 500-র কাছাকাছি এনরোলমেন্ট, সব বাচ্চারাই এসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং উৎসাহ উদ্দীপনা সত্যিই চোখে পড়ার মতো। স্কুল একেবারে কৈশোর স্টেজে আছে বলা যায়। একটা হাই স্কুল 50-60-70 বছরের বেশিরভাগ স্কুলে আছে। সেক্ষেত্রে এই বিদ্যালয়টি 2010 সালে প্রথম আপার প্রাইমারি ছিল, সেখান থেকে 2024-এই আপগ্রেডেশন হয়েছে। এদিকে খুবই ভালো পারফর্ম করছে। মাস্টারমশাইদেরও উদ্যোগ চোখে পড়ার মতো।
এলাকার মানুষের নিঃসন্দেহে খুব উপকার হবে। তো অ্যাডমিশন একটা বলাই ছিল যে গ্রাম অঞ্চলে 2 কিলোমিটারের মধ্যে একটা স্কুল এরকম করতে হবে, সেই নিরিখেই কিন্তু স্কুলগুলো করা হয়েছে। পাশাপাশি হাই সেকেন্ডারি স্কুল যেমন আছে, পাশাপাশি জুনিয়র হাই স্কুলে পড়া হয়েছিল, কিন্তু যেসব জুনিয়র হাই স্কুলের এনরোলমেন্ট ইনক্রিজ করছিল সেই স্কুলগুলো পরপর আপডেশন হচ্ছিল। সেগুলো যেটাতে আমাদের ইতিমধ্যে কিছু সেটা আপার প্রাইমারি আপডেশন হয়েছে, তার মধ্যে দাসীপুর অন্যতম। এই বিদ্যালয়ের অবস্থা এখন খুবই ভালো। পরিকাঠামো, শিক্ষক, তাদের আচার আচরণ, পড়াশুনো, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব দিক দিয়ে একটা ভালো অ্যাম্বিয়েন্স আছে। সেদিক দিয়ে স্কুল আগামী দিনে ফ্লারিশ করবে আমরা আশা করছি। 5 থাকছে, 15 বছর একটা গভর্নমেন্ট পলিসি যেটা হবে স্কুলগুলো। এখনও সেরকম আমাদের পলিসি হয়নি যে হাই স্কুলগুলো থেকে 5 স্কুল চলে যাবে এই বছরই, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। পরবর্তী বছরে দেখা যাক গভর্নমেন্ট পলিসি যেটা হবে সেটা। এবং প্রাইমারিগুলোতে 5 পর্যন্ত অল স্কুলে পরপর হয়ে যাচ্ছে। আমি সন্দীপ ভূঁইয়া, কাশীপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আর আমার বলার বিষয় বলতে, আমি এখানে 2013 সালের ডিসেম্বরে জয়েন করেছি। তো এসে দেখলাম যে বিদ্যালয়ের দুটো মাত্র ক্লাসরুম ছিল, সেখানে কোনো সহশিক্ষক বা শিক্ষিকাদের বসার কোনো জায়গা পর্যন্ত ছিল না, এবং আমাদের কোনো বাথরুম ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এবং তৎকালীন সেই সময় আমার সঙ্গে প্রথম পরিচয় হয় এখানে আসার সময় আমাদের মাননীয় শিক্ষাবন্ধু আকাশ আলী মহাশয়, ওনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমি যখন রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরে আমি যখন এসআই অফিসে যাই, মানে আমাদের সদর সার্কেল CLRCতে, প্রথম ওনার কাছ থেকে আমি প্রথম চা খেয়ে এই